बूथ स्तरीय प्रशिक्षण कार्यक्रम में आज के उपस्थित हमारे संचालनकर्ता और पोटका प्रखंड अध्यक्ष सुधीर सोरेन जी, झारखंड आंदोलनकारी नेता बाबलू चौधरी जी, हमारे क्षेत्र पूर्व जिला परिषद एवं केंद्रीय सदस्य पार्टी हीरामणि मुर्मू जी, वहां साथे उपस्थित झारखंड आंदोलनकारी नेता भोगलू टुडू जी, झारखंड आंदोलन के नेता शिवचरण जी और हमारे खुड़ा कबीर मंडल जी, जिला संगठन सचिव विद्यासागर दास जी एवं वहां साथे साथे उपस्थित अपना क्षेत्र पूर्व मुखिया लोखिंदर सरदार जी और हमारे झारखंड आंदोलनकारी नेता जुझारू नेता समरेंदु सरदार जी और वहां साथे झारखंड आंदोलनकारी नेता विमल दास जी, निशापति सरदार जी एवं उपस्थित मंचे मंचासीन सबाई वरिष्ठ साथे साथे हमारे अनुसूचित मोर्चार जिला सचिव मुकेश सिंह जी, अब्दुल रहमान जी एवं वहां साथे उपस्थित तमाम तीन पंचायतेर हमार झारखंड मुक्ति मोर्चार पार्टीर अध्यक्ष सचिव वहां साथे साथे सक्रिय नेता एवं तमाम बूथ स्तरीय हमार सदस्यगण, कार्यकर्तागण एवं महिला नेत्रीगण एवं उपस्थित तमाम के हमारे दिए थे हार्दिक हार्दिक नमस्कार, जोहार। और आज के पोटका विधानसभा अंतर्गत आज हमारी सानग्राम हेसलामदाय जामदा पंचायतेर जे बूथ स्तरीय जे कार्यकर्ता और कार्यकर्ता शिविरे सबाई एकत्रित হয়েছে। कारण আপনারা জানছেন भारत देशे एमन एक संविधान আছে और ওই संविधाने लोकतंत्रे हर 5 বছরে जनतार अधिकार আছে मत दिवार और सरकार बनावा और এইটা গেল 2019 আপনারা এই ঝাড়খণ্ডের জন্মাস এই ঝাড়খণ্ড হিতের জন্য গঠবন্ধন সরকার এখানে কংগ্রেস আর জেএমএম এর গঠবন্ধন সরকারের আপনারা मतदान दी করে এখানে বিধায়ক রূপে আর সাথে সাথে হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রী রূপে বানাবার কাম করেছিলেন। আর ওইটা পুরো এই ভারতের সংবিধানে যে আছে আর ওই আধারে আরো আর এক মাস পরে আরো দুবারা ওই মত অধিকার আর मतदान দেওয়ার এই রাজ্য সরকারকে বানাবার এই আপনার হাতে আসছে। আর আপনারা চাইবেন তবে এই রাজ্যে এই গঠবন্ধন সরকার থাকবে আর আপনারা নাই চাইবেন তো এখানে গঠবন্ধন সরকার নাই থাকবে। এইটাকে আপনাদেরকে চিন্তা করতে হবে। আর আপনারা সরকার ইয়া বিধায়ক কিসের জন্য বানান, ইয়া এটার জন্য কি সরকার এমন একটা সরকার আসুক আর ওই সরকারে এমন নীতি নিয়ম योजना कानून जे बना ताकि सबाई আমরা লাভান্বিত পাই, सब गरीब থেকে गरीब और जे ग्रामीण लोग या महिला हो या पुरुष हो चाहे युवा वर्ग हो या किसान वर्ग हो हर वर्ग যেমন এই योजना লাভান্বিত পায় আর ওরা আধারিত যেভাবে योजना বানায় তবে ওই গ্রাম ওই ক্ষেত্রে সাথে সাথে ওই লোক লাভান্বিত হবে। बहुत देर থেকে কখন থেকে আপনারা সাথে বসে রয়েছেন, আমি বেশি সময় নাই নেব। তো আপনারা আন্দোলন করবার আছে কি আন্দোলন কি ঝাড়খণ্ড হলো আজকে 24 বছর, এই 24 বছর আগে কে ছিল এখানে সরকার আমাদের বিপক্ষে যে আছে, ওরা কতদিন রাজ করলে রাজটাকে ওদের কতদিন এখানে মুখ্যমন্ত্রী ছিল, কমসে কম
18-19 বছর, আর ওই 18-19 বছরে আপনার কি যোজনা পাবেন, ওটা আপনার আয়না তারা আছে আপনার রাখবে। এই গেল ডবল ইঞ্জিনের সরকারে এই মহিলাগুলাকে সবাইকে বড় বড় স্বপ্ন দেখাইছিল কি যে জঙ্গল বহু দূর যাতে হচ্ছে, কাঠ জ্বালালে বলছে পলুশন হবে, কি বললো ধোঁয়া আছে ঘরে ঘরে, বিমার আছে ঘরে ঘরে, আমি সবাইকে ফ্রি গ্যাস দিব। আর আপনারা দেখছেন ওই ফ্রি গ্যাস কি, আর ওই গ্যাস তো একবারে মিলল, আর লোহাটাও মিলছিল কে জানে, এখন ওই বিস্কুটওয়ালা খাওয়াওয়ালা লোকটাও লিগে লোকে জানে, আর কে জান চুলও মিলিছিল কে জান লোহাওয়ালাটা। গেল এমন একটা সরকার, এখানে ওনার সরকার ছিল আর কেন্দ্র ওদের সরকার ছিল। কাকে মান সম্মান দিচ্ছে কেন্দ্র সরকার থেকে? রাজ্য সরকার কোন মহিলাকে দিচ্ছে না, কোন যুবককে দিচ্ছে না, কোন কিষানকে দিচ্ছে না, কোন বেরোজগারকে দিচ্ছে। খালি বড় বড় কথা বলেছে, জুমলাবাজি করেছে, মানে ভাড় ঝোঁক করেছে, মই করে দিব, এই করে দিব বলেছিল না, 15 লাখ खाता में घुसा देंगे, 15 लाख एक आगे बार बोलेছিল, हाँ भ्रष्टाचार मिटा देंगे, 15 लाख देंगे, 2 करोड़ नौकरी देंगे। आज আমরা 15 সাল থেকে শুনছি, আজ এখন তো দেখতে নেই পাচ্ছি। এই জুমলাবাজের পার্টির সরকার ছিল গেল বাজে। আর এরা রাজ্যে 18 থেকে 19 বছর চালাইলো, আর এই 18 থেকে 19 বছরে যে সমাজকে, এখানের মূলবাসীকে, এখানের আদিবাসীকে, এখানের ইবাদতকে যদি বেহতর সরকার আসি থাকতো, আমাকে লাগছে বেহতর ওই সমাজ আর ওই পরিবার, এই গাঁও আর বিকশিত হয়ে যায় থাকতো। আপনারা দেখছেন